আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে। প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কাঁকরোলের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এটা এতটাই মজার হয় যে যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও অনেক বেশি মজা করে খাবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক শেয়ার করে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক। প্রথমে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলের মুখের আর পিছনের অংশটুকু কেটে বাদ দিয়ে কাঁকরোলগুলো গোল গোল চাকা চাকা করে কেটে নিব। সবগুলো কাঁকরোল কাটা হয়ে গেছে আর কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিব। কাঁকরোলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকরোলগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল। আমি আজকে এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে করছি, তবে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে এলে কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব। কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এবার নেড়ে চেড়ে কাঁকরোলগুলো ভেজে নিব। এই অবস্থায় চুলা আঁচটা কমিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। লো হিটে একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই কাঁকরোলগুলো সুন্দর মতো ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর মতো সিদ্ধও হয়ে যাবে। কাঁকরোলটা ভাজা ভাজা হতে হতে আমি কাঁকরোলে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটা স্পেশাল মশলা। এখানে আমি সরিষা, জিরা আর মৌরি মানে মিষ্টি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি কাঁকরোলে দেই, এতে করে কাঁকরোলের টেস্টটা একদমই অন্যরকম হয়। এবার সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আম্মু সবসময় এভাবে মশলাটা গুলিয়ে দেন তরকারিতে ব্যবহার করত। এভাবে গুলিয়ে মশলা ব্যবহার করলে নাকি বাটা মশলার স্বাদ পাওয়া যায়, তাই আমিও প্রায় সময় এভাবে মশলাটা গুলিয়ে রান্না করি। এদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে। কাঁকরোলগুলো এর থেকে বেশি ভাজবো না। এর থেকে বেশি করে মানে মুচমুচে করে ভাজলে এই ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। কাঁকরোলগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার আমি মূল রান্নাটা করে নিব। প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে, তাই নতুন করে আর তেল দিলাম না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমি 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নিব। আদা রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা সেই মশলাটা। মশলাটা ভালো মতো কষানোর জন্য বাটি ধুয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা সুন্দর মতো কষানো হবে। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলার উপরে তেল উঠে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিব ভেজে নেওয়া কাঁকরোলগুলো। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি একটু সময় নিয়ে ভালো করে কষানো হয় তাহলে তরকারিটা খেতে বেশ সুস্বাদু হয়। তাই আমি সবসময় চেষ্টা করি মশলাটা ভালো করে কষিয়ে নিতে। এবার নেড়ে চেড়ে মশলার সাথে কাঁকরোলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে লো হিটে কাঁকরোলগুলো রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়ে সামান্য পানি দিয়ে দিব। এখানে কিন্তু বেশি পানি দিব না, কারণ এই কাঁকরোল ভুনাটা মাখো মাখো হবে। আর কাঁকরোল যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি তাই এই পর্যায়ে হতে বেশি সময় লাগবে না। 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। কাঁকরোল ভুনাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এই কাঁকরোল ভুনাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কাঁকরোলের এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে আর কিছুই লাগে না। আজ এখানেই রাখছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।